বন্ধুরা, ইদানিং অনেকে বলতেছেন হঠাৎ করে রাতারাতি আল্লাহর আইন কায়েম করা সম্ভব নয়, মানুষকে আগে বুঝাইতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তারপর ধীরে ধীরে আল্লাহর আইন চালু করতে হবে। কাজে এখন আমরা ক্ষমতায় গেলেও বিদ্যমান আইনেই দেশ চালাবো। অথচ ওনারা এতদিন আল্লাহর আইনের কথা বলেই কিন্তু ভোট চাইছেন, লোকদেরকে কর্মী সমর্থক বানাইছেন, তারপর এখন যুক্তি দিতেছেন মদ হারাম যেমন একদিনে হঠাৎ করে হয় নাই, ধীরে ধীরে হয়েছে, তেমনি বিদ্যমান আইনেও একদিনে বদল করা যাবে না, ধীরে ধীরে বদল করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ এক দফায় মদ হারাম করেননি। প্রথম দফায় মদের ক্ষতিকর দিক বুঝাইছেন, দ্বিতীয় দফায় সীমিত নিষেধাজ্ঞা দিয়েছেন, তৃতীয় দফায় পুরোপুরি হারাম ঘোষণা করছেন। কিন্তু ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মদ নিষিদ্ধের পুরো প্রক্রিয়াটা শেষ হইতে কত বছর লাগছে? বছর খানেকও লাগে নাই। বাট আপনারা আল্লাহর আইনের কথা বলতেছেন 80 বছর যাবত। ইয়েস, 80 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বছর খানেকের মধ্যে জনগণকে মদ নিষিদ্ধের পক্ষে প্রস্তুত করে ফেললেন, আর আপনারা 80 বছর যাবত জনগণকে আল্লাহর বিধানের পক্ষে প্রস্তুত করতে পারলেন না। জনগণকে বুঝাইতে পারলেন না মানবরচিত বিধান কেন ক্ষতিকর, কেন এই বিধান ভালোর চাইতে মন্দ বেশি, কেন এই বিধান শিরক কুফর। ভাই, যেহেতু 80 বছরেও এই প্রাথমিক কাজটা করতে পারলেন না, তাহলে কেমনে বুঝবো আগামী 800 বছরেও পারবেন? আসল কথা কি জানেন? আপনারা ওই চেষ্টাই করেননি। মানবরচিত আইনকে আপনারা নিজেরাই বাদ দিতে চান না, কারণ এই বিধানকে ইউজ করেই তো আপনারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন। সুতরাং জনগণকে তৌহিদ বোঝানোর চাইতে ভোটের মার্কা বোঝানোই বেশি ইম্পর্টেন্ট ছিল আপনাদের কাছে। সেই চেষ্টাই করছেন বিগত 80 বছরে। এখন মানুষ ভোটের মার্কা বুঝছে, কিন্তু আল্লাহর আইন বুঝে নাই। তারা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে এই ভরসা আপনাদের আছে, কিন্তু আল্লাহর আইন চালু করলে মেনে নিবে এই ভরসা নাই। তাই ক্ষমতার দাবি ও ইমানের দাবির মধ্যে আপনারা ক্ষমতাকেই বেছে নিছেন। আমি শুধু ভাবতেছি আপনাদের সঙ্গে তো হাজার হাজার কর্মী সমর্থক আছে যারা সত্যি সত্যি আল্লাহর আইনের জন্য সংগ্রাম করছে, রক্ত দিছে, অর্থ দিছে, গাল মন্দ অপমান সহ্য করছে। সেই মানুষগুলোর সামনে আপনারা দাঁড়াবেন কোন মুখে? যারা জেহাদের আবেগ নিয়ে আপনাদের জন্য রাজপথে আন্দোলন করছে, জীবন দিছে, তারা কি প্রতারিত হইল না? অথচ এই অবস্থা তৈরি হইতো না যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতেন। দেখেন, আমাদের নবীজিও রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু তিনি আগেই রাষ্ট্র ক্ষমতার দিকে তাকাননি, বরং আগে আল্লাহর বিধানের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করছেন। তারপর সেই জনগণই ওনাকে দায়িত্ব দিছে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালানোর জন্য। ফলে রাষ্ট্রনায়ক হবার পর রসুলকে এই কথা চিন্তা করতে হয় নাই যে আল্লাহর বিধান চালু করলে জনগণ মানবে কিনা, নিবে কিনা, বিদ্রোহ করবে কিনা ইত্যাদি। কিন্তু আপনারা তো ওই রাস্তায় হাঁটেননি। তৌহিদের দাওয়াতে ফোকাস না করে আপনারা বরং ইস্যুভিত্তিক রাজনীতিতেই পুরোপুরি মগ্ন ছিলেন। ভাই, যে পরিমাণ সময়, শ্রম, এনার্জি আপনারা রাজনৈতিক ইস্যুগুলোতে মগ্ন থেকে খরচ করছেন, তার অর্ধেকও যদি আল্লাহর বিধানের দাওয়াত পৌঁছাইতে খরচ করতেন, তাহলে এদেশের মানুষ গত 80 বছরে আল্লাহর বিধানের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত। ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে পুরো দেশের জনমত গড়ে উঠত। তখন আর আল্লাহর আইন চালু করতে এত ভয় পাওয়া লাগতো না। কিন্তু আপনারা কি করছেন? যুগের পর যুগ খালি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, বিএনপি চাঁদাবাজ, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর, অমুক ভারতের দালাল, তমুক নাস্তিক, অমুক ইস্যুতে হরতাল, তমুক ইস্যুতে অবরোধ, এইগুলাই করে গেছেন। মাইক্রোফোন পাইলে ইসলামের কোনো কথা নাই, শুধুই রাজনৈতিক বয়ান দিছেন, যার উদ্দেশ্যই ছিল ক্ষমতা। আর আল্লাহর আইন, দিন কায়েম, এইসব ফাঁকা বুলি আসলে ছিল ধর্মপ্রাণ মানুষের ভোট পাওয়ার একটা কৌশল মাত্র। তবে কি জানেন, কৌশল হিসেবে এটা কিন্তু অত্যন্ত বাজে একটা কৌশল ছিল। কারণ আপনি কেবল জনগণের সাথেই প্রতারণা করেননি, স্বয়ং আল্লাহর সাথেও প্রতারণা করতে হয়েছে। শুধু শুধু আল্লাহর লানত আপনাদেরকে গায়ে মাখতে হয়েছে। এর চাইতে সেকুলার রাজনীতি করলেই বোধহয় ভালো হইতো, অন্তত আল্লাহর সাথে এত বড় প্রতারণা আপনাদেরকে করতে হতো না। যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।